আমি এক্ষুনি গুরুবাইয়ের সাথে কথা বলেছি, তো জাস্ট টিমের মানে বাইক গাড়ি বেরাচ্ছে, ওইদিকে টিমের গাড়ি বেরাচ্ছে। মঈন আলী আমার পাশ দিয়ে গেল। আমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন সকালবেলা 11টা বাজে। আমার আজকে স্নান, ঠাকুর পুজো সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখানে পাপাকে দেখো, পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেমস খাচ্ছে সকালবেলা। বলে দাও সবাইকে গুড মর্নিং। খেতে হয় জেমস সকালবেলা? আচ্ছা। আর আমার একটু কাজ আছে, আমি তাই বেরাবো, তাই লাঞ্চ করেই নিচ্ছি এখন। চলো তোমাদের দেখিয়ে নিই লাঞ্চের মেনু কি। আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে এটা ভাত আছে, দেখাচ্ছি না, এটাই আছে ডিমের ঝোল, আর এটাই আছে ঝিঙে আলু পোস্ত, আর ঋদ্ধির মাছ আলাদা করে আছে, তো মাছ দিয়ে খাবে, আমরা ডিম দিয়ে খাবো। চলো তাহলে লাঞ্চটা করে নিয়ে আমি বেরাবো। বাড়ি থেকে বেরিয়ে এলাম, বাড়ি থেকে বেরিয়ে এসে ফার্স্টে গাড়ির তেল ভরলাম। তেল ভরার পরে ভাবছিলাম হেলমেটটা একটু সামনে গিয়ে পরবো। হ্যাঁ, যা রোদ, আগে হেলমেট পরতে হলো, মারাত্মক রোদ। যাই হোক, মোটামুটি যাই, কাজটা আগে সারি। কাজ শেষ করে ফেরার সময় একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, চা খাওয়া হয়ে গেল। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। মনে ঋদ্ধি এতক্ষণে শুনছি উঠছে, গেলেই এখন বলবে আমাকে নিয়ে বেরাও। না, ওকে নিয়ে বেরাবো বলেও ঠিক করেছি। দেখি সামনে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। দুদিন ধরে ঘোরার পরে যাই হোক ফেরিওয়ালা দোকান খোলা পেলাম, কিন্তু হচ্ছে এখনও না হবে না, মানে সকাল ছাড়া হবে না, দেরি হয়ে গেছে। আর যাই হোক একটা জিনিস পেয়েছি, বুইয়ের জোয়ান পেয়েছি আজকে। জোয়ানটা নিয়ে নিয়েছি, তাও 50টা বলেছিলাম, পাইনি, 28টা নিয়েছি। তাই এবার যাচ্ছি বাড়ি। আজকে হয়তো এটা হলো না, ভেবেছিলাম এক্ষুনি খোলা থেকে, ভাবলাম এক্ষুনি করিয়ে নেবো, এক্ষুনি হলো না, আবার কালকে ট্রাই করতে হবে। বেটু এখন খাচ্ছে ম্যাগি আর ডিম সেদ্ধ, আর এখন একটু খাওয়া দাওয়া করে পাপার সঙ্গে বেরোবে, তাই তো? পাপার সঙ্গে টাটা যাবে তো? তুমি আমার দিকে একটু তাকাও। আচ্ছা ঠিক আছে। আমি বাড়ি ঢোকার পরে হঠাৎ করে একটা কাজের জন্য ফোন এসছে, বেরাতে হবে। আর একজনকে দেখো একদম রেডি, আমার সাথে সে যাবেই। তো এখন যাচ্ছি হচ্ছে আইটিসিতে, ওখানে যাব, ওখানে একজনের সঙ্গে দেখা করার আছে। ঋদ্ধিও সঙ্গে যাচ্ছে। আর ঋদ্ধি মানে যাবে বললো। আর আজকে এক্ষুনি মাথায় এলো আমার, মানে বেরোনোর সময়তেই, যে হঠাৎ আজকে হচ্ছে কেকেআরের টিম সম্ভবত আইটিসিতে আছে। জানি না দেখা হবে নাকি, ওরা কোথায় আছে না আছে জানি না। হ্যাঁ, যদি বাই চান্স দেখা হয় তাহলে তো মানে এক ঢিলে দুই পাখি হবে। তো যাচ্ছি ওখানে, আমার কাজটাও হবে, আর যদি কেকেআরের টিমের কাউকে দেখতে পাই তোমাদেরকে দেখাবো অবশ্যই। শুভর একটা কাজের ফোন এসেছিল, তো শুভকে তো যেতেই হবে। আর রিদ্ধি কান্নাকাটি করে বায়না করে ওর পাপার সঙ্গে গেল, আমি যাব পাপা, তো ওকে ওই জন্য নিয়ে যেতে হলো। তো যাই হোক, আমিও সুযোগটা পেয়ে গেলাম, ভাবলাম ঋদ্ধি বেরিয়ে গেছে, এর থেকে বড় সুযোগ আর কিছু হয় না, কাজে লাগানো যেতে পারে। তো আমি ঝটপট আগে ডিনারটা রেডি করে নিলাম। আজকে রাত্রে ডিনারটা আমি আগে রেডি করে নিয়ে তারপর দেখাচ্ছি কী করছি, চলো। এই যে এক গাদা জামা কাপড় সব কাচাকাচি করেছিলাম, তো এইগুলোকে এখন ভাঁজ করার দায়িত্ব পড়েছে আমার ওপর। আমি ভাঁজ করছি, ভাঁজ করে যে যার জায়গায় সমস্ত কিছু অর্গানাইজ করে রেখে দেবো। এদিকে ব্যালকনিতেও দেখো পুরো ভর্তি শীতের জামা কাপড়, একেবারে কাঁচা হয়ে গেছে। শীতের জামা কাপড়গুলো আমাদের এখনও কাঁচা হয়েছিল না, কমপ্লিট হয়েছিল না, এই আস্তে আস্তে করে পরপর কমপ্লিট করা হচ্ছে। তো ব্যালকনিতেও শীতের জামা কাপড় ভর্তি, এগুলো সমস্ত ভাঁজ করে কালকে ঢুকিয়ে দেবো। আজকে শোকাচ্ছে, এগুলো কালকে ঢুকিয়ে দেবো। আর এখানে কিছু উলের জামা কাপড়, এগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, এগুলো আজকেই ভাঁজ করছি, এগুলো সব আলমারিতে ঢোকানো হয়ে যাবে। আর তারপর হচ্ছে এই জিনিসগুলো, মেন টার্গেট আমার এটাই, এই জিনিসগুলো আমি শোকেসের মধ্যে ভরবো। তো ঋদ্ধি এখন নেই, এর থেকে বড় সুযোগ আর কিছু হয়ই না। তো ঋদ্ধি থাকলে কাঁচ টাচ সমস্ত ভাঙাভাঙি করবে, ও জিনিসপত্র টানবে, বোঝে না যেহেতু, ও নেবেই সমস্ত জিনিসপত্র। তো এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে। আমি আগে ওই জামা কাপড়গুলো ভাঁজ করে মোটামুটি হয়ে এসেছে, তো ওইগুলো কমপ্লিট করে এদিকে আমি শোকেসটা আজকে গোছাবই, কারণ এই কাজটা যদি আজকে না করি তাহলে আর আমাকে করতে হবে না, ঋদ্ধি চলে এলে আর হবেই না। আমরা এই আইটিসির পার্কিংয়ে বাইকটা রেখে দিয়ে গেছি, এই মাত্র জাস্ট টিমের মানে বাইক গাড়ি বেরাচ্ছে, ওইদিকে টিমের গাড়ি বেরাচ্ছে। এখন যাচ্ছি আমরা, আমার কাজটা আগে করি, আর তার মাঝখানে যদি প্লেয়ারদের সঙ্গে দেখা করতে পারি দেখছি। পার্কিংয়ের সাইড দিয়ে আর একটা রাস্তা আছে, ওটা দিয়ে প্যান এশিয়ার সাইড দিয়ে ঢোকা যায়, কিন্তু ওটা আজকে কেকেআরের টিম এক্ষুনি ঢুকলো, ওই জন্য ওটা ব্লক করা আছে। তাই আবার আমরা মেন এন্ট্রান্সের সামনে এসেছি, ওইখান দিয়ে আমরা এন্ট্রি নেব। আমার রাতের রান্না সব কমপ্লিট, রাতের রান্নাটাই আগে করে নিয়েছি, তারপর আমি ওইদিকে গোছাবো।
তো চলো দেখে নাও আজকে রাতে আমি কি করলাম। এখানে হচ্ছে রুটি, আর একটু দুধ বেশি হয়েছিল তাই পায়েস করলাম। আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি। চলো তোমাদের সঙ্গে একটু বিফোর আফটার শেয়ার করে নিই। এই হচ্ছে বিফোর লুক। এরপর আমি অর্গানাইজ করার পরে আফটার লুক নিয়ে চলে আসবো। এদিকে এখানে নিয়ে গেছে ডেজার্ট খাওয়াতে। বুড়ো এখানে কি করবে বুঝতে পারছে না। কোনটা নেবে খুঁজে পাচ্ছে না। থ্যাংক ইউ বলো। আর খাবে? একটা কেকেআরের এখানে এ নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড টাইপের ব্যাকওয়ার্ড টাইপের বানিয়েছে, আর প্লেয়াররা এর ভেতর দিকে আছে, এদিকে এন্ট্রি নেই কারোর। আর আমি এক্ষুনি কাজের কাজ করেছি, আমি এক্ষুনি গুরুবাজের সাথে কথা বলেছি, চিনতে পারিনি। পরে যখন মানে বুঝতে পারলাম গুরুবাজের সাথেই আমি কথা বলে গেলাম, আর সেকেন্ড চান্স পাইনি এখনও। আমার কাজও শেষ হয়ে গেছে, আর পাপারও এখানে এসে একটু চকলেট খাওয়া হয়ে গেল। এবারে আমরা এখান থেকে বেরাচ্ছি, মোটামুটি কাজ। বলে বাবা একজনের স্টাইল দেখো, পাপার হেঁটে যাচ্ছে তাহলে অবস্থাটা দেখো, ওরকম কেউ পেছনে হাত দিয়ে হাঁটে না। চলে চলে এসে চলে হাত সামনে। যাই হোক, ভাবছিলাম কয়েকজন প্লেয়ারের সঙ্গে দেখা হবে, তো হয়নি। একটু থাকলে হয়তো দেখা হতো, কিন্তু এখন থাকবো না। ঋদ্ধি যেহেতু আছে বেরিয়ে যাব। আমাকে বলছিল একটু ওয়েট করলে দেখতে পাবে, কিন্তু হচ্ছে আর ওয়েট করার টাইম হবে না। যাই হোক, মোটামুটি নিজেই গুরবাজের সাথে কথা বলে দিয়েছে। আমি চিনতে পারিনি, আমি ভেবেছি এমনি স্টাফ হয়তো, কথা বলেই বেরিয়ে এসেছি। মানে গুরবাজের সঙ্গে কথা বলেছি, কিন্তু চিনতে পারিনি। কী অবস্থা! আর একবার এক্ষুনি বেরাচ্ছি, মঈন আলী আমার পাশ দিয়ে গেল, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। ক্যামেরা যখন অন করে দেখি রেকর্ডিং পোর্শনটা, মানে রেকর্ডিংটা অন করিনি, ক্যামেরা অন করেছি, রেকর্ডিং অন করিনি। চলে যাওয়ার পরে ক্লিপ দেখতে গিয়ে দেখি কেউ নেই, ক্যামেরা ফাঁকা। আমার গোছানো একদম কমপ্লিট। ঋদ্ধিরা ঢুকলো, আমারও গোছানো শেষ হলো, মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক গোছানোর পর। তো যাই হোক, সব কিছু আমি ভেবেছিলাম কিছু হয়তো থেকে যাবে, ঢুকবে না এত জিনিসপত্র, সব কিছুই অ্যাডজাস্ট করে নিয়েছি, গোছানো হয়ে গেছে। এই নিচের তাকটা শুধু বাকি থেকে গেল। নিচেরটা আমি দেখি কাল পরশুর দিকে আবার সমস্ত জিনিস বার করে গুছিয়ে নেব। নিচেরটাই শুধু বাকি থেকে গেল। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। যখন ওখান থেকে বেরাই, আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় 10টা বাজতে 10-15, তারপরে দেখি না, ওটা 10:30 পেরিয়ে গেছে, 10:40 মতো হতে যায়। আর ঋদ্ধিরও রাস্তায় ভাগ্য ভালো, ঘুমায়নিও। যাই হোক, ভালো মতো পৌঁছে গেছি। আর আজকে এখনও আফসোস যেটা আছে যে আমি গুরবাজের সঙ্গে কথা বললাম, ভিডিওতে নিতে পারলাম না মানে কি, আমি গুরবাজকে চিনতেই পারিনি। চিনতে পারিনি বলতে, আমি ওকে গিয়েই জিজ্ঞেস করেছি। প্রথমে হিন্দিতে জিজ্ঞেস করেছিলাম যে প্লেয়ার সব কাহা হ্যাঁ, তো ও আমাকে বললো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তখন আমি বুঝলাম যে হিন্দি বুঝতে পারছে না, বাংলাতে কোনো প্রশ্নই হবে না। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম আর দ্য প্লেয়ার্স ইনসাইড? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো অন্য কেউ হবে, তবে হ্যান তেন। পরে যখন যে লোকটার সাথে দেখা করতে গেছে আমাকে জিজ্ঞেস করলে কী গো গুরবাজকে দেখলে? হ্যাঁ, বললাম না, গুরবাজ কই? হ্যাঁ না, আরে গুরবাজ এক্ষুনি তোমার পাশ দিয়ে গেল তো। আমি সেই লোকটার সাথে আমি এক্ষুনি কথা বলেছি। বলছি ওই তো গুরবাজ। আমি হাই রে, আমি তো খেয়াল করিনি। আমি তারপরে যখন ভালো করে এনি মানে মাথায় দিল, বলছি হ্যাঁ তুই তো পুরোই গুরবাজ ছিল, দেখতে একই রকম হচ্ছে। ওটা দেখতে না, ওটাই গুরবাজ। কারণ মঈন আলীর সঙ্গে মানে পাশ দিয়ে গেল। মঈন আলী অ্যাকচুয়ালি ওখানে সবাই বলছিল মঈন আলী আসছে। এবারে সবাই একদিকে দেখাচ্ছে, যেদিকে দেখাচ্ছে যে মঈন আলী ওদিক থেকে আসছে, আমরা ওদিকে তাকিয়ে আছি। হঠাৎ করে পেছন থেকে বলছে মঈন আলী চলে গেল, তারপর দিকে আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন ক্যামেরাটা অন করেছি, তাড়াহুড়োর মাঝখানে আমি রেকর্ডের সুইচটাই দিইনি। হ্যাঁ, তো যাই হোক, গেল। আবার এখনও অনেকগুলো খেলা বাকি আছে। হ্যাঁ, যদি আবার কোনো সময় চান্স হয় যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই
আর পাপা এখন হচ্ছে ডিনার করে ঘুমিয়ে পড়বে। পাপার ঘুম পেয়ে গেছে, যে গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে এখন। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর তোমাদের কালকে যেটা জিজ্ঞেস করেছিলাম, তোমাদের কি ধরনের ভিডিও দেখতে চাইছো তোমরা জানিও। আর কি ধরনের মানে একটা সিরিজ টাইপের বানাবো ওরকমভাবেই। তো তোমরা জানিও কমেন্টে, তোমরা জানালে আমরা তারপরে শুরু করব যে টাইপের ভিডিও দেখতে চাও। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।